নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড নিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। আমি আজকে আমার রেসিপিতে আছে পিঠা রেসিপি, কদম ফুলের পিঠা। তার জন্য আমি কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আমি 100 গ্রাম চিনি নিয়েছি, আমি অল্প করেই বানাবো। নিয়েছি কাজু বাদাম, আমি 40 টাকার মতো নিয়েছি। নিয়েছি 4টে এলাচ, নিয়েছি একটা বড় নারকেল কোড়া, নিয়েছি চালের গুঁড়ো প্রায় 200 গ্রাম। আমি কিন্তু ঘরেই চালের গুঁড়িটা করেছি। আমি সেদ্ধ চাল প্রায় 200 ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। ভিজিয়ে রাখার পর আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি ভালো করে। আর নিয়েছি 150 গ্রাম বাসমতি চাল, এটা ব্যবহার হবে। একটি নতুন পিঠা রেসিপি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুবই খেতে ইচ্ছা করছে অসময়ে, তাই আমার যখনই কিছু খেতে ইচ্ছা করে আমি বানিয়ে খাই বা সবাইকে খাওয়াই। তাই ইচ্ছা করলো, তাই আমি নিজেই ঘরে সব কিছু ব্যবস্থা করে বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি দেব ঘি। প্রায় ছোটো চামচে 2 চামচ, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে একটা ভালো স্বাদ হয়। এবার আমি এলাচটা দিয়ে দেব, দিয়ে নারকেলের চাইটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে করে নেব। গ্যাসের এটা একটু আস্তে করে দেবো। আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আর লাগানোর মতো লোক নেই, তবে হাজব্যান্ড কাজে গেছে, ও এসে লাগাবে। আজকে আমি জনতাতে রান্না করছি। আমি যে পিঠে বানাচ্ছি, আজকে আমার কিন্তু পিঠেরও সামগ্রী সব কিছু জিনিস নেই। আমি কিন্তু কড়াইতেই বানাবো, কত সহজে আপনাদের দেখাবো আমি সেটা। এবার আমি চিনিটাও দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে করে নেব, আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা চিনির বদলে গুড়টাও দিতে পারেন, গুড়টা দিলে খুবই ভালো কালার হয়, একটা আরও টেস্টটাও আলাদা হয়। আমার কিন্তু নারকেলের চাইটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি 1.5 কাপ জল দিয়েছি আর একটু হালকা সামান্য নুন দিয়ে জলটা গরম করে নেব চালের গুঁড়িটা মাখানোর জন্য। নুনটা দিয়ে দিলাম। এবার জলটা উষ্ণ গরম করে নেব। করে নিয়ে আমি চালের গুঁড়ির ডোটা মেখে নেব। আমি নামিয়ে নিয়েছি নারকেলের কোড়া চাইটা। আর আমি বাসমতি চালটা কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। আপনাদের কাছে যদি না টাইম থাকে, আপনারা 5 মিনিটও ভিজিয়ে অবশ্যই রাখবেন, নাহলে কিন্তু ভালো হবে না। আর দেখুন, আমি উষ্ণ জলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু চালের আমি গুঁড়িটা মাখিয়ে নেব গরম গরম, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। এটা আমি মাখিয়ে নেব, আপনাদের সাথে পরে শেয়ার করছি। গরম জলে আমি চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব গরম থাকতে থাকতে। ভালো করে মাখিয়ে নিই, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি কিন্তু শক্ত করে ডোটা বানিয়ে নিয়েছি। এবার আমি পুরটা ঢুকিয়ে দেব, ছোট ছোট করে গোল করে নেব। ছোট ছোট গোল করে নিয়ে ওর মধ্যে আমি পুরটা ঢুকিয়ে দেব। এই পুরটার ভেতরে দিয়ে দেব, দিয়ে আবারও একটু আমি গোল করে নেব। ভালো করে গোল করে নিয়ে আমি বাসমতি চালের ওপর ভালো করে ঘুরিয়ে নেব।
জলটা কিন্তু ঝরিয়ে নেবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলো যাতে আটকে যায় সেরকমভাবেই করবেন। এরকমই করে এবার আমি রেখে দিলাম। এক এক করে নেব, আপনি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সবগুলোকে গোল করে নিয়েছি, এবার আমি ভাপাতে দিয়ে দেব। এই যে পিঠেটা বানাবো, আমার কিছু কিন্তু বাসন কোসন নেই, আমি মানে কড়াতেই বানাবো। দেখে নিন, আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম, দিয়ে এবার এইগুলো দিয়ে দেব, দিয়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট হতে দেব। যখন দেখবেন ঢাকা দিয়েছেন, হাওয়া বেরোচ্ছে, তখন আমি মানে একটু আটা মেখে আর চারিদিক থেকে দিয়ে দেবেন এরকম করে, তাহলে হাওয়াটা আর বেরোবে না, ভালো করে সিদ্ধটা হয়ে যাবে। আমি কিন্তু দিয়ে দিয়েছি, দেখে নিন আমি নামিয়ে নিয়েছি, কত অসাধারণ দেখতে লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।